আসসালামু আলাইকুম শাকিব, আপনারা সব অনেক ভালো আছেন। স্ন্যাপড্রাগনের 778G প্রসেসরের পাশাপাশি 68 বিলিয়ন কালারের 12 বিট AMOLED ডিসপ্লে সহ 108 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে Xiaomi নিয়ে আসলো তাদের নতুন একটি ফোন Xiaomi 12 Lite ফোনটি। এই কথা সত্য, গত বছরের Xiaomi 11 Lite 5G যে ফোনটা ছিল ওটা কিন্তু পৃথিবীর সবচেয়ে স্লিম এবং সবচেয়ে হালকা ফোন ছিল, এবং সেইটারই সাকসেসর হিসাবে কিন্তু Xiaomi 12 Lite ফোনটি এসেছে। আজকের ভিডিওতে এই ফোনটি আসলে ওভারঅল কেমন, অর্থাৎ এই ফোনটিকে আদৌ আমাদের জন্য কেনা উচিত হবে কিনা বা কাদের কিনলে ভালো হবে, তার পাশাপাশি এই ফোনটির ভালো দিক খারাপ দিক সহ ইন ডিটেলসে আলোচনা করবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, সফট প্লাস্টিক ব্যাক কভার, 67 ওয়াটের ফাস্ট চার্জার, টাইপ সি USB চার্জিং কেবল, Xiaomi 12 Lite 5G মোবাইলটি। ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে সম্পূর্ণ পলিকার্বনেটের বডি ফ্রেমের উপর রিয়ার প্যানেলে রয়েছে গ্লাসের একটি এক্সট্রা লেয়ার দেওয়া। তবে রিয়ার প্যানেলের এই গ্লাসের উপর কোনো প্রকার গরিলা গ্লাসের প্রোটেকশন না থাকলেও মোবাইলটির ডিসপ্লেতে রয়েছিল কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। সেই সাথে 6.55 ইঞ্চির ডিসপ্লে সহ মোবাইলটির থিকনেস হলো 7.3 মিলিমিটার এবং ওয়েট হলো 173 গ্রাম। বেশ স্লিম এবং হালকা হওয়ার কারণে মোবাইলটি খুব ইজিলি সিঙ্গেল হ্যান্ড ইউজ করা যায় এবং হ্যান্ড গ্রিপ করেও বেশ প্রিমিয়াম একটা ফিল পাওয়া যাচ্ছিল এই মোবাইলটি ইউজ করে। আমার হাতে থাকা এই মোবাইলটির কালার ভেরিয়েন্টের নাম হলো লাইট গ্রিন। এই মোবাইলটির আরও দুটো কালার ভেরিয়েন্ট রয়েছে। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন, লেফট সাইডে কিছু নেই। উপরের অংশে রয়েছে স্পিকার, নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং আয়ার ব্লাস্টার। নিচের অংশে রয়েছে মিনি স্পিকার, প্রাইমারি মাইক, USB টাইপ সি চার্জিং পোর্ট এবং সিম কার্ড ট্রে, যাতে দুটি সিম কার্ড ইউজ করার অপশন রয়েছে, তবে নেই কোনো এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার অপশন। এই মোবাইলটিতে থাকা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পজিশন আমার কাছে ঠিকঠাকই রয়েছে বলে মনে হয়েছে। তার পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি ফিঙ্গার টাচ করার সাথে সাথে আনলক করে ফেলছিল, খুব একটা ডিলে আমরা লক্ষ্য করিনি। সেই সাথে মোবাইলে থাকা ফেস আনলক সিস্টেমটি যথেষ্ট ফাস্ট এবং স্মুথলি কাজ করে এবং এই মোবাইলটিতে ইম্পর্টেন্ট পায় সব ধরনের সেন্সর রয়েছে। এই মোবাইলে থাকা ডুয়েল স্টোরি স্পিকার পারফরমেন্সের কথা বলতে গেলে আমাদের কাছে সাউন্ডের পারফরমেন্স বেশ স্মুথ লেগেছে। সাউন্ডের লাউডনেস বলেন, সাউন্ডের ক্রিস্পিনেস বলেন, একদম ডিসেন্ট ছিল। ওভারঅল স্পিকার থেকে কোনো প্রকার আমরা ডিস্টরশনে দেখা পাইনি। ইভেন আমার মনে হয় আপনাদের যে কারো কাছে এই মোবাইলের স্পিকার পারফরমেন্স ভালোই লাগবে। মোবাইলটিতে রয়েছে অ্যান্ড্রয়েড 12 ভার্সন, UI হিসেবে রয়েছে MIUI 13। সেই সাথে মোবাইলটিতে 3GB ভার্চুয়াল র্যামও রয়েছে। মোবাইলটিতে মাল্টিটাস্কিং করার সময় 120 রিফ্রেশ রেট সহ 240 টাচ স্যাম্পলিং রেট থাকার কারণে বেশ স্মুথ একটা ফিল পেয়েছি। অনেক রাফ অ্যান্ড টাফ ভাবে আমরা এই ফোনটি ইউজ করেছি, কোনো প্রকার ল্যাগিং এর দেখা আমরা পাইনি। সেই সাথে র্যাম ম্যানেজমেন্ট ঠিকঠাক হওয়ার কারণে ওভারঅল একটা বেশ স্মুথ এবং প্রিমিয়াম পারফরমেন্স পেয়েছি মোবাইলটি দিয়ে মাল্টিটাস্কিং করার সময়। এই মোবাইলটিতে রয়েছিল 6.55 ইঞ্চি সাইজের AMOLED প্যানেলের ডিসপ্লে, 12 বিট কালার ডেপথ সহ 120 রিফ্রেশ রেটের পাশাপাশি ডিসপ্লেতে আরও রয়েছে HDR10+ এর সাপোর্ট। রেজুলেশন হলো 2400x1080 পিক্সেল, পিক্সেল ডেন্সিটি হলো 402 ppi, টাচ স্যাম্পলিং রেট হলো 240 হার্জ, 950 নিটস পিক ব্রাইটনেস থাকার কারণে আমরা আউটডোরে বেশ কমফোর্টেবল ভাবে ফোনটি ইউজ করতে পেরেছি। সেই সাথে মোবাইলটি দিয়ে ক্যামেরা ইউজ করতে অর্থাৎ ছবি তোলার সময় কোনো প্রকার লো ব্রাইটনেস জনিত প্রবলেম আমরা ফেস করিনি। মোবাইলের চারপাশে চিন এবং ভেজেল এরিয়া আমাদের কাছে প্রাইস বিবেচনায় খুবই ভালো লেগেছে, আপনাদের কাছেও খুব ভালো লাগবে। সেই সাথে ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছে পাঞ্চল সেলফি ক্যামেরা। মোবাইলটিতে রয়েছে ওয়াইড ফাইন L1 সাপোর্ট। এই মোবাইলটার রিয়ার প্যানেলে রয়েছিল ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হলো 1.9 অ্যাপারচারের 108 মেগাপিক্সেলের ক্যামেরা, যাতে সেন্সর হিসেবে রয়েছে স্যামসাং আইসোসেল HM2 সেন্সর। আরেকটি ক্যামেরা হলো 8 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের 120 ডিগ্রি আলট্রা ওয়াইড ক্যামেরা। 108 মেগাপিক্সেলের ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় অবজেক্ট খুব ইজিলি ফোকাস করা যাচ্ছিল এবং ডাইনামিক রেঞ্জও ঠিকঠাকভাবে কাজ করছিল। কালার ডিটেলসের কথা বলতে গেলে এক্সট্রা কালার বুস্ট পাওয়া যাচ্ছিল এন্ড কিছুটা শার্প মনে হচ্ছিল আমার কাছে ছবি তোলার পর, কিন্তু ওভারঅল এই ক্যামেরার পারফরমেন্স আমার কাছে একদম সলিড লেগেছে এবং ছবিগুলো তোলার পর বেশ ভাইব্রেন্টও লাগছিল। সে সাথে পোর্ট্রেট মোডে খুব ভালোভাবে এই মোবাইলটি এজ ডিটেক্ট করতে পারে। মোবাইলে থাকা 5 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় ফোকাসিং বেশ ইজিলি করা যাচ্ছিল, ছবির ডিটেলস ভালোভাবে ধরে রাখতে পারছিল। যে কারো কাছে এই মোবাইলটার ম্যাক্রো সেন্সর ক্যামেরা দিয়ে ছবি তুলে ভালো লাগবে। মোবাইলটিতে আমরা হাইস্ট 4K 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করতে পেরেছি, তবে 1080p 60 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুটটা ভালোভাবে করা যাচ্ছিল। মোবাইলটিতে জাইরো EIS থাকার কারণে বেশ স্টেবল পারফরমেন্স পেয়েছি। আপনারাও ভিডিও করে খুব ভালো মজা পাবেন এবং লং টাইম ভিডিও করতেও মন চাইবে। সে সাথে মোবাইলটিতে আরও রয়েছে ব্লক মোডে ভিডিও শুট করার পাশাপাশি স্লো মোশনে ভিডিও শুট করার সুবিধা এবং টাইম ল্যাপসে ভিডিও শুট করার অপশন। এই মোবাইলটির ফ্রন্ট ফেসে রয়েছিল 2.24 অ্যাপারচারের 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা দিয়ে ছবি তুলে বেশ প্রিমিয়াম লেভেলের পারফরমেন্স পেয়েছি। ডাইনামিক রেঞ্জ বেশ ভালোই ছিল, কালার ডিটেলস ভালোভাবে ধরে রাখতে পারছিল, অটো ফোকাস থাকার কারণে এজ ডিটেকশনটা সুপার লেভেলের ছিল। এক্সট্রা একটু কালার বুস্ট করে এই সেলফি ক্যামেরা, তবে আমার কাছে ওভারঅল খুবই ভালো লেগেছে মোবাইলটার সেলফি ক্যামেরার পারফরমেন্স। মোবাইলটিতে ক্যামেরা টু API সাপোর্ট রয়েছে, আপনি চাইলে Gcam ইউজ করতে পারবেন। Xiaomi 12 Lite এই মোবাইলটিতে রয়েছে 4000 300 mAh ব্যাটারি, সাথে রয়েছে 67 ওয়াটের ফাস্ট চার্জার। মোবাইলটি আমাদের
আমাদের সম্পূর্ণ চার্জ করতে 30 থেকে 32 মিনিটের মতো সময় লেগেছে, তবে একবার চার্জ করার পর অল ইন অ্যারাউন্ড হালকা পাতলা বেসিক ইউজ করে আমরা একদিনের মতো চার্জ ব্যাকআপ পেয়েছি। তবে হেভি ইউজ করে, স্পেশালি গেমিং করে অথবা লং টাইম টানা ইউজ করে আমরা স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জ ব্যাকআপ পেয়েছি প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো। এই মোবাইলটিতে রয়েছিল Snapdragon 778G প্রসেসর, এটি একটি 5G প্রসেসর এবং অক্টা-কোর প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ হলো 6 ন্যানোমিটার। জিপিইউ হিসাবে মোবাইলটিতে রয়েছে Adreno 642। এই মোবাইলটি বাংলাদেশ মার্কেটে দুটো ভেরিয়েন্টে এসেছে, একটা হলো 6GB র্যাম 128GB স্টোরেজ, আরেকটি হলো 8GB র্যাম 128GB স্টোরেজ, এবং দুটো ভেরিয়েন্টে র্যামের টাইপ LPDDR4X এবং স্টোরেজটা হলো UFS 2.2। এবং এই ফোনটার আনঅফিসিয়াল প্রাইস হলো বিভিন্ন ভেরিয়েন্ট অনুযায়ী 37,000 টাকা থেকে 42,000 টাকার মধ্যে। মোবাইলটির আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 5,17,318, বেঞ্চমার্ক স্কোর পেয়েছি সিঙ্গেল করে 764, মাল্টি করে 2,941 এবং স্টোরেজ স্পিড চেক করতে যাই রিড স্পিড পেয়েছি 678 মেগাবাইট/সেকেন্ড, রাইট স্পিড পেয়েছি 379 মেগাবাইট/সেকেন্ড। এই মোবাইলটিতে আমরা PUBG গেমসটা হাইয়েস্ট HDR গ্রাফিক্সে আলট্রা ফ্রেম রেটে খেলতে পেরেছি, বেশ স্মুথভাবে খেলতে পেরেছি, ল্যাগিং ফ্রেম ড্রপ এগুলো কোনো কিছুই দেখা পায়নি। বাট লং টাইম গেম প্লে স্পেশালি PUBG গেমসটা খেলার সময় এই ফোনটা হিট হয়। তার পাশাপাশি মোবাইলটিতে আমরা ফ্রি ফায়ার গেমস খেলতে পেরেছি একদম ম্যাক্সিমাম গ্রাফিক্স সেটিংয়ে, কোনো প্রকার ল্যাগিং ফ্রেম ড্রপ কোনো কিছুরই দেখা পাইনি। ইভেন লং টাইম গেম প্লে করেও ফ্রি ফায়ার গেমসটাতে আমরা খুব একটা হিটিংয়ে দেখা পাইনি, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। সে সাথে মোবাইলটিতে আমরা ম্যাক্সিমাম গ্রাফিক্স সেটিংয়ে অ্যাপেক্স লিজেন্ড গেমটা খেলেছি, গেম প্লে করতেও ভালো লেগেছে। ফোনে হালকা হিট হয় বাট খুব বেশি না, PUBGর মতো অতটা হিট হয় না, তবে ল্যাগিং বা ফ্রেম ড্রপের দেখা পাইনি। ইভেন হিটিংও যখন হয়ে যায় তখনও কোনো প্রকার ল্যাগিং বা ফ্রেম ড্রপ অ্যাপেক্স লিজেন্ড এই গেমটা এই মোবাইলে খেলতে যে আমরা পাইনি। কল অফ ডিউটি গেমসটা খেলেছি আমরা ভেরি হাই গ্রাফিক্সে ম্যাক্স ফ্রেম রেটে, খুবই স্মুথ পারফরমেন্স পেয়েছি। আমার মনে হয় কোনো রকমের কোনো ফ্রেম ড্রপ আমরা অনেকক্ষণ খেলেছি, এক ফটোর জন্য পাইনি, ইভেন ফোনটা হিটও হয় না। আপনাদের কাছে কল অফ ডিউটি গেমসটা এই মোবাইলে খেলে অনেকেই ভালো লাগবে। এবং এই মোবাইলটিতে আমরা অ্যাশফানাইন গেমস খেলেছি, জেনশিন ইম্প্যাক্ট গেমটাও খেলেছি। জেনশিন ইম্প্যাক্ট গেমটা লং টাইম প্লে করার সময় কিছুটা হিট হয়, বাট অ্যাশফানাইন গেমসটা খেলার সময় কোনো প্রকার হিটিংয়ের দেখা পাইনি। ইভেন যারা আপনারা অ্যাশফানাইন গেমসটা অরিজিনালি খেলে থাকেন তারা এই ফোনটাতে যদি লং টাইম অ্যাশফানাইন গেমস খেলেন খুবই ভালো লাগবে। দেন এই মোবাইলটার হিটিংয়ের কথা বলতে গেলে লং টাইম গেম প্লে করার সময় স্পেশালি PUBG গেমসটা হাই গ্রাফিক্স সেটে লং টাইম খেলার সময় ব্যাক প্যানেলে এই ক্যামেরার আশেপাশে এরিয়াটা কিছুটা হিট হয়, তবে কিছুক্ষণ সময় দিলে ফোনটা আবার আগের মতো ঠান্ডাও হয়ে যায়। এই মোবাইলটিতে রয়েছিল 5Gর 13টা ব্যান্ডের সাপোর্ট, তার পাশাপাশি ওয়াইফাই 2.4 GHz, 5 GHz এবং ওয়াইফাই 6 তিনটাই সাপোর্ট করে। এবার চলুন আমরা জেনে নিই এই মোবাইলটার কী ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে, তার পাশাপাশি এই মোবাইলটার কী বেস্ট সাইড অর্থাৎ ভালো দিক রয়েছে। প্রথমে চলুন আমরা জেনে নিই এই মোবাইলটার কী ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। এই মোবাইলটার নাম্বার 1 ল্যাকিংস যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হলো এই ফোনটার ব্যাটারি লাইফ খুব একটা স্ট্রং না। আপনারা যদি বেসিক ইউজ করেন দেন ঠিক আছে, বাট একটু যদি বেশি ইউজ করেন, মানে একটু যদি ছবি বেশি তুলেন, ভিডিও বেশি করেন বা গেমস বেশি খেলেন, দেন চার্জ ব্যাকআপ আপনাদের কাছে ভালো লাগবে না। কারণ লং টাইম ইউজ করে মানে হেভি ইউজ করে আমরা মাত্র 3-4 ঘন্টার মতো চার্জ ব্যাকআপ পেয়েছি, যেটা খুবই কম এখনকার যুগে যদি অন্যান্য ফোনের সাথে কম্পেয়ার করি, তাও আবার এই প্রাইস রেঞ্জে। দেন সেকেন্ড বিষয়টা হলো এই ফোনটাতে UFS 2.2 ক্যাটাগরি স্টোরেজ দেওয়া রয়েছে, র্যাম 12 LPDDR4X, বাট আমি মনে করি 40-45 হাজার টাকা প্রাইস বিবেচনায় এই ফোনটাতে LPDDR5 এবং UFS 3.1 ক্যাটাগরির স্টোরেজ এবং র্যাম দেওয়া উচিত ছিল, তাহলে ফোনটা থেকে আমরা আরেকটু ভালো পারফরমেন্স পেতাম, যেটা আসলে প্রাইস হিসেবে মেনে নেওয়া যেত। দেন থার্ড, এই ফোনটা ডিসপ্লে টাচ সেন্সিটিভিটি আমার কাছে স্লাইটলি একটু বেশি মনে হয়েছে। হতে পারে যখন আপনি নতুন নেবেন তখন আপনার কাছে একটু বেশি লাগবে, বাট কিছুদিন ইউজ করার পর এটা আপনার কাছে ওভারঅল ভালোই লাগবে। দেন আরেকটা বিশাল ল্যাকিংস আমার কাছে মনে হয় 40-42 বা 45 হাজার টাকার ফোন হিসেবে কোনো IP রেটিং নাই, অর্থাৎ কোনো ডাস্ট প্রুফ, ওয়াটার প্রুফ কোনো ধরনের কোনো কিছু নাই, যেটা অবশ্যই থাকা উচিত ছিল। দেন একটা স্পেশাল ল্যাকিংস সেটা হলো এই মোবাইলটাতে SD কার্ডের সাপোর্ট নাই। নর্মালি SD কার্ডের সাপোর্ট না থাকা ভালো, আমি এটা মানে মেনে নিই, কারণ ঠিক আছে, বাট 108 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে যদি আপনি ছবি তুলেন সেক্ষেত্রে কিন্তু আপনার একটা ছবি অনেক বড় হয়ে যায়। সো 128 GB আসলে খুব কম হয়ে যায় সেই ক্ষেত্রে স্টোরেজ হিসাবে, বাট আপনি যদি 108 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে ছবি না তুলেন দেন ঠিক আছে। আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, SD কার্ড ইউজ না করাই ভালো, কারণ আপনি যদি অনেক ভালো মানে SD কার্ড ইউজ না করেন সেক্ষেত্রে ফোনটা স্লো হয়ে যায়। সো ট্রাই করবেন যদি SD কার্ড কখনো কিনেন অবশ্যই একটা ভালো SD কার্ড কিনবেন। এবং SD কার্ডের ব্যাপারে অর্থাৎ মেমোরি কার্ডের ব্যাপারে আমাদের চ্যানেলে একটা ফুল ভিডিও রয়েছে, আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা দেখে নেন, তাহলে আপনার ধারণা হয়ে যাবে যে মোবাইলের সাথে এক্স্যাক্টলি কোন ধরনের মেমোরি কার্ড নিলে আপনার ফোনটা স্লো হবে না এবং ওভারঅল আপনি একটা ভালো পারফরমেন্স পাবেন ফোন থেকে। দেন সর্বশেষ এই মোবাইলটা ল্যাকিংস হলো এই ফোনটার প্রাইস 37,000 টাকা থেকে 40-42 হাজার টাকার মধ্যে। অবশ্যই ফোনটার ওভার প্রাইস একটা ফোন আমি বলবো ওভারঅল সব দিক মিলে আর কি, কারণ এই ফোনটার প্রাইস যদি 30 থেকে 35 হতো খুবই ভালো হতো, কারণ Xiaomi 11 Lite 5G এনি যে ফোনটা সেটার প্রাইস কিন্তু এখন আর কি 30 থেকে 32-33 হাজার টাকা, কয়েক মাস আগে আরও কম ছিল, 25-26 পাওয়া যেত। সো এখনকার বিবেচনায় ওই ফোনটা থেকে এই ফোনটা স্লাইটলি কিছু আপগ্রেডেশন রয়েছে, বাট এটা 42 বা 43 বা 40 হাজার টাকার উপরে ফোন হতে পারে না। আমি মনে করি ম্যাক্সিমাম 8GB 128GBটা যদি 35 হাজার টাকা হতো তাহলে একটা
বেস্ট ডিল হতো। দেন কথা বলবো এই ফোনটা কি বেস্ট সাইড অর্থাৎ ভালো দিক রয়েছে। তার মধ্যে নাম্বার 1 হলো এই ফোনটার ডিসপ্লে। 12 ফিট ডিসপ্লে, AMOLED প্যানেল, 120 রিফ্রেশ রেট, খুবই ভালো। আপনাদের কাছে এটার কালার টোন খুবই ভাইব্রেন্ট লাগবে এবং সত্যি কথা বলতে কি প্রিমিয়াম যে ফোনগুলো রয়েছে Xiaomi 12 সিরিজের ওইটারই ডিসপ্লে কিন্তু এই ফোনটাতে ইউজ করা হয়েছে। দ্যাটস ওয়াই কালারটা অনেকই ভালো লাগবে আপনাদের কাছে। দেন সেকেন্ড, ফোনটার চার্জ ব্যাকআপ খুব একটা ভালো না হলো ফোনটার সাথে যেহেতু 67 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হয়েছে ফোনটা মোটামুটি আধা ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যায়, যেটা আবার আমার কাছে ওভারঅল ভালোই লেগেছে। দেন ফোনটার স্পিকার পারফরমেন্স যথেষ্ট ডিসেন্ট লেগেছে আমাদের কাছে, আপনাদের কাছেও ভালো লাগবে স্পিকার পারফরমেন্স। দেন কথা বলবো এই ফোনটার গেমিং নিয়ে। গেমিংয়ের কথা বলতে গেলে মোটামুটি সব গেমই আমরা খেলেছি। জেনশিন ইম্প্যাক্ট গেমটা খেলতে গেলে এবং PUBG গেমসটা আপনি মোটামুটি হেভি গ্রাফিক্স সেটিংয়ে যদি খেলেন, যতটুকু সাপোর্ট করে আর কি গ্রাফিক্স সেটিং, তাতে খেলতে গেলে আপনার ফোনটা হিট হয়। তবে নর্মালি ফ্রি ফায়ার গেমসটা খুব স্মুথলি খেলতে পেরেছি, কল অফ ডিউটিও খুব স্মুথ লেগেছে আমাদের কাছে খেলার সময়। আর H1 তো খুবই সিম্পল একটা গেম এই ফোনের জন্য, বাট H1 গেমস যদি আপনারা খেলে থাকেন বা কল অফ ডিউটি লাভার হয়ে থাকেন দেন এই ফোনটা আপনার জন্য একটা আদর্শ চয়েস গেমিংয়ের ক্ষেত্রে। দেন কথা বলবো এই ফোনটার ক্যামেরা নিয়ে। এই কথা ট্রু, এই ফোনটার ক্যামেরা পারফরমেন্স Xiaomi 11 Lite 5G থেকে অনেক ইমপ্রুভ হয়েছে। নট অনলি ক্যামেরা যে 108 মেগাপিক্সেলের ক্যামেরা দেখে অনেক ভালো বলছি সেটার জন্য না, ক্যামেরা পারফরমেন্স অনেকই ভালো লেগেছে। ক্যামেরার টোন কালার টোনটা আগেরটা থেকে যথেষ্ট ভাইব্রেন্ট। ফ্রন্ট ক্যামেরাদের ছবি তুলে অনেক ভালো লেগেছে। ফ্রন্ট ক্যামেরা অটো ফোকাস রয়েছে, যেটা আমার কাছে স্পেশাল একটা ফিচার মনে হয় এখনকার যুগ হিসাবে। তার পাশাপাশি ভিডিও করেও কিন্তু খুবই ভালো লেগেছে, যদিও 1080p 60 ফ্রেম/সেকেন্ডে ভিডিও শুট করেছি, বাট স্টিল ওকে, ভিডিও নিয়ে আমার কমপ্লেইন নাই। বাট ক্যামেরা পারফরমেন্স সুপার সলিড আমার কাছে মনে হয়েছে এই প্রাইস রেঞ্জের ফোন হিসাবে। দেন আমি কথা বলবো এই ফোনটার ইউআই নিয়ে। ফোনটার ইউআই স্মুথ, কোনো সমস্যা পাইনি। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান নিয়ে কোনো প্রবলেম নাই। অ্যান্ড্রয়েড 12 ভার্সনের পাশাপাশি MI UI 13 রয়েছে, তার পাশাপাশি 3GB ভার্চুয়াল র্যামও রয়েছে। সো আমরা মোটামুটি রাফ অ্যান্ড টাফ ইউজ করেছি, মাল্টিটাস্কিং করেছি, 240 টাচ স্যাম্পলিং রেট রয়েছে। সো ওভারঅল কোনো প্রকার ল্যাগিংয়ের দেখা আমরা এই ফোনটা ডিসপ্লে থেকে পাইনি বা ইউআই থেকেও পাইনি। আমাদের কাছে খুবই ভালো লেগেছে এবং ইউআই নিয়ে সত্যি কথা বলতে এখন পর্যন্ত আমরা প্রায় 1 মাস ধরে এই ফোনটি ইউজ করতেছি, কোনো ধরনের কোনো কমপ্লেইন আমার তরফ থেকে নাই। দেন সর্বশেষ ফাইনাল ভার্ডিক্ট অর্থাৎ সব কথা শেষ কথা, এই ফোনটা আসলে কাদের কেনা উচিত হবে। প্রথমে একটা কথা বলে রাখি, যারা মোটামুটি ভিডিও দেখেন, বেসিক ইউজ করেন, একটা প্রিমিয়াম ফোন চাচ্ছেন, ইউআই নিয়ে কোনো ঝামেলা নাই, স্মুথ ফিল চাচ্ছেন, তাদের জন্য আসলে এটা খুবই ভালো একটা ফোন এবং টুকটাক আপনারা ছবি তুললেও অনেক মজা পাবেন, বিকজ এটা ক্যামেরা পারফরমেন্স খুবই ভালো, ইভেন সেলফি ক্যামেরাও। বাট যারা অনেক হেভি গেমিং করেন তাদের কাছে হতে পারে এই মোবাইলটা খুব একটা ভালো লাগবে না। তার মেইন কারণ হলো গেমস খেলে আপনারা মজা পাবেন না তা না, ফোনটা চার্জ ব্যাকআপ আপনারা খুব একটা বেশি পাবেন না। সো হেভি গেমার ছাড়া যে কারো কাছে এই ফোনটা খুব ভালো লাগবে। বাট আপনার যদি চার্জ ব্যাকআপটা খুব বেশি প্রয়োজন হয় দেন এই ফোনটা বাদ দিয়ে আপনি অন্য কোনো ফোন নেন, বিকজ এই প্রাইস রেঞ্জে আরও অনেক ফোন রয়েছে সেগুলো আরও বেটার লাইফ প্রোভাইড করে। সো আজকে তাহলে এই পর্যন্তই। কেমন লাগলো আপনাদের কাছে Xiaomi 12 Lite এই ফোনটি, সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।